নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। 2023-এ পঞ্চায়েত নির্বাচনে জয়লাভের পর আবারও 2024-এ লোকসভা নির্বাচন একদম প্রায় দুয়ারেই এসে দাঁড়িয়েছে বলা যায়। প্রথমে জিজ্ঞাসা করবো যে এই যে 2023-এ জয়লাভের পর 2024-এ এই 7-8 মাস কেমন কাটলো, মানুষের দাবি দাওয়া কেমন ছিল এবং তার কতটা পূরণ করতে পেরেছেন বলে মনে হয়? দেখুন, দাবি দাওয়া পূরণ করতে পারা বলতে আমি তো আমার মতো করে পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই লড়াইটা করছি। হ্যাঁ, আর পঞ্চায়েত নির্বাচনে মানে সদস্য পদটা পাওয়ার পর মানে লড়াই তো আমাকে করতেই হবে, কারণ এই মানে 173 নম্বর বুথটা আমার একটা পরিবার। হ্যাঁ, আমার নিজের পরিবারের সঙ্গে এই পরিবারটাকেও আমি যুক্ত করে নিয়েছি। এই পুরো 173 নম্বর বুথটাই আমার পরিবার, এবং প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমি জানতে চেয়েছি যে কার কি সমস্যা। আমি দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনের পরে প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখেছি যে এমন বহু মানুষ আছে এখনও বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার অনেকেই মানে বঞ্চিত। তাদেরকে আমি প্রত্যেকে মানে সঠিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবাগুলো সেগুলো আমি ঠিকঠাক তাদের পাইয়ে দেওয়ার মানে যথেষ্ট চেষ্টা করেছি, এবং আমি সাফল্য পেয়েছি তাদের পাইয়ে দিতে। এই মুহূর্তে একেবারে সামনে লোকসভা নির্বাচন, মানুষের এই মুহূর্তে কি কি দাবি আছে যে আগামী সাংসদ যদি আপনাদের দল থেকে হয় তাহলে তারা মাননীয় সাংসদের কাছে তাদের দাবি, আমার এই 173 নম্বর বুথ একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকা এবং একেবারে নিম্নবিত্ত পরিবারের বাসটাই বেশি, উচ্চবিত্ত মধ্যবিত্তের বাস অনেক কম। সেই জায়গায় দাঁড়িয়ে তো এদের তো বিভিন্ন রকম চাহিদা থাকবেই। হ্যাঁ, কারোর ঘর, সবচেয়ে বড় কথা যেটা আবাস যোজনা, মানে আবাস যোজনাটা হচ্ছে সবচেয়ে বেশি ভাইটাল, মানে বেশিরভাগ মানুষের এটা দরকার। আমি যদি এই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার সঙ্গে সঙ্গে এই আবাস যোজনাটা তাদের পাইয়ে দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। হ্যাঁ, সরকার যদি, আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেই পরিষেবাগুলো তাদেরকে মানে দিয়ে সাহায্য করেন, এবং এখনও আমার মানে কাঁচা রাস্তাঘাট, হ্যাঁ অনেক মানে সমস্ত রাস্তাঘাটই প্রায় মানে সম্পূর্ণ, কিন্তু তবু এখনও কিছু রাস্তা আছে, এমন কিছু ভাইটাল রাস্তা আছে যেগুলো খুবই মানে দরকার, সেগুলো এখনও হয়নি। আমি চাইব মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন দায়িত্ব নিয়ে সেই কাজগুলো মানে করে দেন। আর তারপরে সর্বোপরি বলবো যে আমি এই সদস্য হওয়ার পরে আগে একরকম পরিস্থিতি ছিল, এই বুথের হার মানে এমন জায়গায় ছিল, গত বিধানসভা ভোটে এই বুথ 360 ভোটে পিছিয়ে ছিল। সেখান থেকে আমি 10 ভোট কভার মানে পুরো 360 ভোট কভার করে 10 ভোটে আমি এগিয়ে আছি, এবং এই 10 নয়, আমি যদি একটা ভোটেও এগিয়ে যেতে পারি, মাননীয় সাংসদকে একটা ভোটে যদি লিড দিতে পারি তাহলে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া হবে। এটাই আমি বলতে চাই। আর সর্বোপরি আমি সদস্য হওয়ার পরে সমস্ত গ্রামবাসী, সমস্ত আমার এটা পরিবার, এই পরিবারের সমস্ত মানুষ আগের থেকে আমাকে মানে ঘরের মেয়ে হিসাবে বরণ করে নিয়েছে। সেই কিছুদিন আগে আমরা দেখেছি যে আমতলার সাংসদ কার্যালয়তে, নির্বাচনী কার্যালয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন এবং তিনি প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা বুথের অঞ্চলের সবাইকে নিয়ে নির্বাচনী বৈঠক করে গেছেন। তারপরেই রণকৌশল তৈরি হয়েছে। এখানে আপনারা মানে আপনার নিজের বুথে আপনি কিভাবে প্রচারে নেমেছেন বা আমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রচার করেছি যে আমি আমার মতো করে যেভাবে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষেবাগুলো আমাদের হাত ধরে মানে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন, সেগুলো আমিও তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলো তাদের কাছে তুলে ধরেছি যে সেই পরিষেবার উপর ভিত্তি করে তারা যেন আমাদের সঙ্গে থাকে, অন্য কোনো দিকে, কোনো বিরোধী দলের দিকে যেন তারা তাকিয়ে না দেখে। অনলি ফর আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা যেমন তাদের পাশে দাঁড়িয়েছি, তারাও যেন আমাদের পাশে মানে 100% থাকে সেই আশা নিয়ে। এবং আমাদের মাননীয় ব্লক সভাপতি নবকুমার বেতাল মহাশয়া যেরকমভাবে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে এই যে
মানে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করে 500 টাকা থেকে 1000 টাকা হয়েছে, এর মানে এর এই খুশিতে প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেক মানে লক্ষ্মীর ভাণ্ডারের যারা মানে পরিষেবা পেয়েছে সেই বেনিফিশিয়ারিদের সঙ্গে মানে শুভেচ্ছা বিনিময় করার জন্য যে নির্দেশ দিয়েছেন, আমরা প্রত্যেক দিন গিয়ে প্রত্যেকটা বাড়িতে ঢুকে সেই শুভেচ্ছা বিনিময় করার চেষ্টা করেছি। সেটা খাতা কলমেই আমি দেখিয়ে দিতে পারি। মানে সব বুথে কি একদম যে কটা একদম এলাকা আমার পুরো এলাকার প্রায় বেশিরভাগটাই কভার হয়ে গেছে, আমি সেটা খাতা কলমেই দেখিয়ে দেবো। যদিও এখানে এখনো বিজেপি প্রার্থী দেয়নি, কিন্তু বাকি দলগুলির প্রার্থী দিয়ে ফেলেছে এবং আইএসএফও প্রার্থী দিয়েছে। কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখানে প্রতিদ্বন্দ্বী কে হতে পারে? প্রতিদ্বন্দ্বী হতে পারে বিজেপি প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমি আমার বুথে আমি বলতে পারি মানে নিট অ্যান্ড ক্লিন ভাবে, হ্যাঁ, আমি যেভাবে শত্রুর মোকাবিলা করব বিজেপিকে আমি কোনোভাবেই ঘেঁচতে দেবো না, এটুকু বলতে পারি। আপনার বুথে এখানে কোনো প্রতিদ্বন্দ্বী দল মানে অন্য কোনো বিরোধী দলই প্রতিদ্বন্দ্বিতায় সেইভাবে থাকবে না? থাকবে না নয়, থাকবে, কিন্তু আমি তাদেরকে সেরকম প্রায়োরিটি পেতে দেব না। কারণ আমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছি, আমিও তাদের কাছে সেইভাবেই দাবি রাখতে চাই যে তারা যেন মানে আমাদের হাত ছেড়ে দিয়ে না ওদের দিকে না যায়। এটা আমাদের দাবি। আমি কাউকে কিছু দিয়ে রাখলে আমি তার কাছে দাবি করবই তো, কিন্তু যারা কিছু দেয়নি তারা কি করে দাবি করতে পারে বা তাদের হাত ধরতে পারে? আমার ফ্যামিলির মানুষ, আমি যখন তাদেরকে দেখছি তারা আমাকে দেখবে, পাড়া প্রতিবেশীকে। বিজেপি, সিপিএম, আইএসএফ এরা হচ্ছে আমাদের পাড়ার লোক, প্রতিবেশী, তাহলে তাদের হাত ধরা তো উচিত নয়? আমার ফ্যামিলির সদস্য হয়ে তাদের ভালো মন্দটা আমি দেখব, ভুল হলে আমাকে বলবে, তাই নয় কি? সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারেই আপনার পরিবার এবং আপনি আপনার এই বুথটাকে বা আপনার এলাকাটাকে একেবারে নিজের পরিবারেরই একটা একদম অঙ্গ মনে একদম আমি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভোটারকে আমি আমার নিজের ফ্যামিলির সদস্য মনে করি এবং সেইভাবেই আমি তাদের পাশে দাঁড়াই। তাহলে তারা আমার পাশে থাকবে না কেন? তারা প্রতিবেশীর কাছে যাবে কেন? বিগত সময় তো আমরা দেখেছি মুখ্যমন্ত্রী এবং আপনাদের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই কিন্তু মহিলা শক্তি বা মহিলা যারা সদস্য বা বিভিন্ন পদে যারা রয়েছে তাদের এগিয়ে আসার জন্য এবং তাদের অ্যাক্টিভ থাকার বিভিন্ন রকম বারে বারে তারা যে বলেছেন সেটা আমরা জেনেছি। আপনি নিজেও একজন মহিলা এবং সদস্য এই মুহূর্তে, তো আপনার বুথে যারা মহিলা ভোটার রয়েছেন তাদেরকে কিভাবে উজ্জীবিত করবেন? আমি যদি 50টা পুরুষ আমার পাশে থাকে, আমি 200 মহিলাকে আমার পাশে মানে দাঁড় করাতে পারবো, এরকম ক্ষমতা আমি রাখি। আপনার বুথে আপনার সাথে সাথে আপনার মহিলা একদম মহিলা কর্মী আমার এক ডাকে 50টা মহিলা বেরিয়ে যাবে, এটুকু বলতে পারি। Subscribe our channel. Press the bell icon.